ভাই, কখনো কি এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে মনে হয়েছে পৃথিবীর কেউ আর আপনাকে সাহায্য করতে পারবে না? কোনো বন্ধু না, কোনো আত্মীয় না, কোনো ক্ষমতা না, কোনো টাকা পয়সা না, চারদিক শুধু অন্ধকার, আর সামনে কোনো পথ দেখা যাচ্ছে না। সত্যি বলতে জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই এমন অবস্থার মধ্যে দিয়ে যাই যখন মানুষ অসহায় হয়ে বুঝতে পারে আসল ভরসা শুধু আল্লাহ। আজ আমি আপনাকে এমন তিনজন মানুষের গল্প শোনাবো যারা একদিন ঠিক এমন পরিস্থিতিতেই আটকা পড়েছিল, যেখানে টাকা কোনো কাজে আসবে না, শক্তি কোনো কাজে আসবে না, মানুষের সাহায্যও কোনো কাজে আসবে না। তখন তাদের ভরসা ছিল শুধু একজনের ওপর, আর সেই ভরসাটাই তাদের এমনভাবে বাঁচিয়েছিল যা আজও মানুষ বিস্ময়ের সাথে স্মরণ করে। চলুন গল্পটি শুরু করি। অনেক বছর আগে তিনজন মানুষ একসাথে একটা দীর্ঘ সফরে বের হয়েছিল। তারা কোথায় যাচ্ছিল ইতিহাস আমাদের সেটা জানায় না, কিন্তু এতটুকু জানা যায় পথটা দীর্ঘ ছিল, আর যাত্রাটাও সহজ ছিল না। দিনের পর দিন তারা পথ চলছিল, কখনো রোদে, কখনো ধুলোর ঝড়ের মধ্যে, কখনো নির্জন পথ পেরিয়ে। কিন্তু হঠাৎ একদিন আবহাওয়া বদলে গেল। আকাশ কালো মেঘে ঢেকে গেল, চারদিকে অন্ধকার নেমে আসতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে শুরু হলো প্রবল বৃষ্টি, এমন বৃষ্টি যেখানে সামনে কয়েক হাত দূরের জিনিসও দেখা কঠিন। তিনজন মানুষ তখন দ্রুত আশ্রয়ের খোঁজ করতে লাগলো, কারণ খোলা আকাশের নিচে থাকা আর নিরাপদ ছিল না। খুঁজতে খুঁজতে তারা পাহাড়ের গায়ে একটি গুহা দেখতে পেল। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা দ্রুত গুহার ভেতর ঢুকে পড়ল। প্রথমে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, অন্তত তারা বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু তারা জানতো না, এই গুহার ভেতরে প্রবেশ করার পর তাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। হঠাৎ পাহাড়ের ওপর থেকে একটা বিশাল পাথর গড়িয়ে এলো, আর প্রচণ্ড শব্দে এসে গুহার মুখ বন্ধ করে দিল। এক মুহূর্তের জন্য সবকিছু বদলে গেল। তারা দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পাথরটা এতটাই বড় ছিল যে তিনজন মিলে ধাক্কা দিয়েও সেটাকে এক চুল নাড়াতে পারলো না। তখন তারা বুঝতে পারলো তারা আটকা পড়ে গেছে। বাইরে যাওয়ার কোনো পথ নেই, চারদিকে শুধু অন্ধকার, আর সামনে অনিশ্চিত মৃত্যু। ভাই, ভাবতে পারেন সেই মুহূর্তে তাদের অবস্থাটা কেমন ছিল? গুহার ভেতরে তখন নিস্তব্ধতা। তিনজন মানুষ, তিনজনই বুঝতে পেরেছিল মানুষের শক্তি দিয়ে এই পাথর সরানো সম্ভব না। তারা চেষ্টা করেছিল, বারবার চেষ্টা করেছিল, কিন্তু পাথরটা যেন পাহাড়েরও একটা অংশ হয়ে গিয়েছিল। তখন তাদের একজন গভীরভাবে চিন্তা করে বলল, দেখো, আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারে একমাত্র আল্লাহ। অন্য দুজন তার কথার দিকে মনোযোগ দিল। লোকটি আবার বলল, হয়তো আমাদের প্রত্যেকের জীবনে এমন কোনো নেক আমল আছে যেটা আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম, কোনো মানুষের প্রশংসা পাওয়ার জন্য না, কোনো লাভের জন্য না, শুধু আল্লাহর জন্য। সে একটু থামলো, তারপর বলল, চলো আমরা প্রত্যেকে সেই আমলগুলোর কথা স্মরণ করি, আর সেগুলোর উসিলায় আল্লাহর কাছে দোয়া করি। হয়তো আল্লাহ আমাদের জন্য কোনো পথ খুলে দেবেন। কথাটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটু ভেবে দেখুন, যখন একজন মানুষ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যায়, তখন সে তার ব্যাংক ব্যালেন্সের কথা মনে করে না, তার পরিচিত মানুষের কথা মনে করে না, তার পদ পদবীর কথা মনে করে না। তখন সে খুঁজতে থাকে আল্লাহর জন্য করা সেই কাজগুলো, যেগুলো হয়তো পৃথিবীর আর কেউ জানে না। গুহার ভেতরে আটকে থাকা সেই তিনজন মানুষও ঠিক সেটাই করেছিল। তারা নিজেদের জীবনের পাতা উল্টাতে শুরু করলো, খুঁজতে শুরু করলো এমন একটা আমল যা সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছিল। কিছুক্ষণ নীরব থাকার পর তাদের একজন বলল, আমার মনে পড়েছে, আমার জীবনের এমন একটি ঘটনা আছে যেটার কথা আমি আজও ভুলতে পারিনি। তার কণ্ঠে ছিল আবেগ, আর সেই ঘটনাটি কিছুক্ষণের মধ্যে তাদের মুক্তির প্রথম কারণ হতে যাচ্ছিল। গুহার ভেতরে নীরবতা নেমে এলো। তিনজন মানুষের চোখ তখন প্রথম ব্যক্তির দিকে। সে গভীর একটা শ্বাস নিল, তারপর বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আর আমি তাদের খুব ভালোবাসতাম। সে কিছুক্ষণ থামলো, মনে হচ্ছিল বহু বছরের পুরনো একটা স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠছে। সে বলল, আমি প্রতিদিন তাদের সেবা করতাম, এমনকি আমার সন্তানদেরও তাদের আগে কোনো কিছু দিতাম না। ভাই, আজকের সময় এই কথাটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটু ভেবে দেখুন, এমন একটা সময় ছিল যখন একজন মানুষ নিজের আরামের চেয়ে নিজের সন্তানের চেয়েও মা বাবার আরামকে বেশি গুরুত্ব দিত। লোকটি বলতে লাগলো, একদিন দূরের কোনো কাজে বের হয়েছিলাম, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। ক্লান্ত শরীরে যখন বাড়ি পৌঁছালাম, তখনও আমার সেই অভ্যাসের কোনো পরিবর্তন হয়নি। প্রতিদিনের মতো সেদিনও আমি দুধের পাত্র হাতে মা বাবার ঘরের দিকে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম তারা দুজনেই ঘুমিয়ে পড়েছেন। আমি চাইলে তাদের জাগিয়ে দিতে পারতাম, কিন্তু তাদের ঘুম ভাঙাতে আমার মন সায় দিল না। আবার এটাও চাইনি যে তারা জাগার আগে অন্য কাউকে দুধ খাওয়ায়। তাই আমি অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। দুধের পাত্র হাতে আমি তাদের শিয়রের পাশে দাঁড়িয়ে রইলাম। এদিকে রাত আরও গভীর হতে লাগলো। আমার নিজের সন্তানরা ক্ষুধায় কাঁদছিল, তারা খাবার চাইছিল, কিন্তু আমি কাউকে সেই দুধ দিলাম না, কারণ আমার কাছে মা বাবার হক ছিল সবার আগে। 1 ঘন্টা কেটে গেল, তারপর আরও 1 ঘন্টা, এরপর পুরো রাত আমি দাঁড়িয়ে রইলাম, হাতে দুধের পাত্র, সামনে ঘুমন্ত মা বাবা,
আর পেছনে ক্ষুধার্ত সন্তান। অবশেষে ভোর হলো, তারা ঘুম থেকে জেগে উঠলেন, আর তখন আমি তাদের হাতে দুধ তুলে দিলাম। তারা পান করার পর আমি আমার সন্তানদের খেতে দিলাম। হে আল্লাহ, তুমি তো সবকিছু দেখছিলে, তুমি জানো আমি এই কাজটা কোনো মানুষের প্রশংসা পাওয়ার জন্য করিনি, কোনো স্বার্থের জন্যও করিনি, শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। হে আল্লাহ, যদি সত্যি আমি এই কাজটি একান্তই তোমার জন্য করে থাকি, তাহলে আমাদের এই বিপদ থেকে মুক্তির একটা পথ খুলে দাও। ভাই, দোয়া শেষ হওয়ার পর তিনজন মানুষের চোখ গুহার মুখের দিকে চলে গেল, আর ঠিক তখনই একটি আশ্চর্য ঘটনা ঘটল। সেই বিশাল পাথরটি একটু নড়ে উঠল, গুহার মুখে একটি ছোট ফাঁক তৈরি হলো, আলোর ক্ষীণ একটি রেখা ভেতরে প্রবেশ করলো। তাদের হৃদয়ে আসার প্রথম আলো জ্বলে উঠল, কিন্তু সেই পাক দিয়ে এখনো বের হওয়া সম্ভব ছিল না। তখন তারা বুঝতে পারলো আল্লাহ তাদের দোয়া শুনছেন, কিন্তু পরীক্ষা এখনো শেষ হয়নি। গুহার ভেতরে তখন নতুন করে আসার আলো জেগেছে। তিনজন মানুষই বুঝতে পারছিল এখনো তাদের আরো কিছু করতে হবে। ঠিক তখন দ্বিতীয় ব্যক্তি সামনে এগিয়ে এলো, আর সেও আল্লাহর কাছে নিজের জীবনের এমন একটি ঘটনার কথা স্মরণ করলো, যেটা সে বিশ্বাস করত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছিল। সে বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পৃথিবীর আর কোনো নারীকে আমি তাকে যতটা ভালোবাসতাম ততটা ভালোবাসিনি। বহু বছর ধরে আমি তাকে পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সে প্রতিবারই আমাকে প্রত্যাখ্যান করেছে। এরপর এক সময় সে কঠিন আর্থিক সংকটে পড়ে, তার সাহায্যের প্রয়োজন ছিল, আর তখন আমার সামনে এমন একটি সুযোগ এসে গেল যেটার জন্য আমি বহু বছর অপেক্ষা করছিলাম। আমি তাকে সাহায্য করার প্রস্তাব দিলাম, কিন্তু এমন একটি শর্তে যেটা আল্লাহ পছন্দ করেন না। প্রথমে সে রাজি হয়নি, কিন্তু পরিস্থিতি এতটাই কঠিন ছিল সে শেষ পর্যন্ত রাজি হতে বাধ্য হয়েছিল। অবশেষে সেই দিন চলে এলো যে সুযোগের জন্য আমি এত বছর অপেক্ষা করছিলাম। সেটা আমার সামনে ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে আমাকে একটি কথা বলল। সে বলল, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে এই সীমা অতিক্রম করো না। হে আল্লাহ, তার সেই কথাটা আমার হৃদয় কাঁপিয়ে দিয়েছিল। আমি হঠাৎ মনে করলাম, মানুষ আমাকে না দেখলেও তুমি আমাকে দেখছো। সেই মুহূর্তে আমি সরে দাঁড়ালাম। আমি তাকে স্পর্শ করিনি, আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। এমনকি যে সম্পদ আমি তাকে দিয়েছিলাম সেটাও ফেরত নেয়নি। হে আল্লাহ, যদি আমি সেই কাজ থেকে শুধু তোমার ভয়ে ফিরে এসে থাকি, যদি আমি সেটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের জন্য এই বিপদ থেকে মুক্তির আরেকটি পথ খুলে দাও। ভাই, দোয়া শেষ হওয়ার পর তিনজন মানুষ আবার গুহার মুখের দিকে তাকালো, আর ঠিক তখনই পাথরটি আরো একটু সরে গেল। আলোর পরিমাণ বাড়লো, আশাও বাড়লো, কিন্তু এখনো তারা বের হতে পারলো না। তখন তারা বুঝতে পারলো মুক্তি খুব কাছে, কিন্তু শেষ দরজাটা এখনো খোলা হয়নি। আর সেই দরজা খোলার জন্য এখন তৃতীয় ব্যক্তির আমলই ছিল তাদের শেষ ভরসা। এরপর তৃতীয় ব্যক্তি সামনে এগিয়ে এলো, আর সেও আল্লাহর কাছে নিজের জীবনের এমন একটি ঘটনার কথা স্মরণ করলো, যেটা সে বিশ্বাস করত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছিল। সে বলল, হে আল্লাহ, একসময় আমার কিছু শ্রমিক কাজ করত। দিন শেষে আমি সবাইকে তাদের প্রাপ্য মজুরি দিয়ে দিতাম, কিন্তু একদিন একজন শ্রমিক তার মজুরি না নিয়েই চলে গেল। আমি অনেক খোঁজ করলাম, কিন্তু তাকে খুঁজে পেলাম না। তখন আমি তার সেই মজুরির টাকা নিজের কাছে রেখে দিলাম, কিন্তু শুধু রেখে দেইনি, আমি সেই টাকা কাজে লাগালাম, ব্যবসায় বিনিয়োগ করলাম, আর সময়ের সঙ্গে সঙ্গে সেই সামান্য অর্থ বাড়তে লাগলো। বছরের পর বছর কেটে গেল। এক সময় সে অল্প টাকায় অনেক সম্পদে পরিণত হলো। উট হলো, গরু হলো, ছাগল হলো, এমনকি তাদের রাখার জন্য কর্মচারীও হলো। অনেক বছর পর হঠাৎ একদিন সেই শ্রমিক ফিরে এলো। সে আমাকে বলল, আল্লাহকে ভয় করুন, আমার প্রাপ্য মজুরি আমাকে দিয়ে দিন। আমি তাকে নিয়ে সেই সম্পদের দিকে ইশারা করে বললাম, তুমি যা দেখছো সবই তোমার। সে প্রথমে বিশ্বাস করেনি, সে ভেবেছিল আমি হয়তো তার সঙ্গে মজা করছি, কিন্তু আমি তাকে বললাম, না, আমি মজা করছি না, এই সব কিছুই তোমার সেই মজুরি থেকে হয়েছে। তারপর সে সব কিছু নিয়ে চলে গেল, আর আমি তার সম্পদ থেকে একটি জিনিসও নিজের জন্য রাখিনি। হে আল্লাহ, তুমি তো জানো আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। যদি সত্যি আমি এই কাজটা শুধু তোমার জন্য করে থাকি, তাহলে আমাদের এই বিপদ থেকে সম্পূর্ণ মুক্তি দাও। ভাই, দোয়া শেষ হওয়ার পর তিনজন মানুষ নিঃশ্বাস বন্ধ করে গুহার মুখের দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর একটি বিকট শব্দ। সে বিশাল পাথরটি ধীরে ধীরে সরে যেতে শুরু করলো, আর এবার গুহার মুখ পুরোপুরি খুলে গেল। সূর্যের আলো ভেতরে প্রবেশ করলো, যে আলো হয়তো তারা কখনো আর দেখবে না ভেবেছিল। তিনজন মানুষ গুহা থেকে বের হয়ে এলো, জীবিত, নিরাপদ, মুক্ত। কিন্তু ভাই, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা গুহা থেকে বের হওয়া নয়। সবচেয়ে বড় শিক্ষা, কঠিন বিপদের মুহূর্তে তারা আল্লাহর কাছে নিজেদের পরিচয় দেয়নি, নিজেদের সম্পদের কথা বলেনি, নিজেদের শক্তির কথা বলেনি। তারা আল্লাহর সামনে হাজির করেছিল এমন কিছু আমল যেগুলো মানুষ হয়তো কখনো দেখেনি, কিন্তু আল্লাহ দেখেছিলেন, আর সেই আমলগুলোই তাদের মুক্তির কারণ হয়েছিল। কিন্তু এই গল্পটা শুধু তাদের মুক্তির গল্প নয়, এটা আমাদের সবার জন্য একটি প্রশ্ন, একটা আয়না যেখানে আমরা নিজেদের দেখতে পারি। দেখুন, প্রথম ব্যক্তি আল্লাহর সামনে হাজির করেছিল মা বাবার প্রতি তার সম্মান। দ্বিতীয় ব্যক্তি হাজির করেছিল এমন একটি মুহূর্ত যখন কেউ তাকে দেখছিল না, তবুও সে আল্লাহর ভয়ে হারাম থেকে ফিরে এসেছিল। আর তৃতীয় ব্যক্তি হাজির করেছিল মানুষের হক আদায়ের এক অসাধারণ উদাহরণ।
তিনজন মানুষের আমল ছিল আলাদা, কিন্তু তাদের মধ্যে একটি জিনিস ছিল এক। তারা কাজগুলো মানুষকে দেখানোর জন্য করেনি, তারা করেছিল আল্লাহর জন্য। আর ঠিক সেই কারণেই বছরের পর বছর পরেও সেই আমলগুলোই তাদের উপকারে এসেছিল। ভাই, আমরা অনেক সময় ভাবি ছোট ছোট ভালো কাজের কোনো মূল্য নেই, কিন্তু হয়তো আপনি জানেন না আপনার জীবনের সবচেয়ে মূল্যবান আমল কোনটি। হয়তো একদিন আপনি কাউকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রেখেছিলেন, হয়তো গোপনে কাউকে সাহায্য করেছিলেন, হয়তো কোনো এক রাতে চোখের পানি পেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, হয়তো এমন কোনো ভালো কাজ করেছেন যেটার কথা পৃথিবীর আর কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে, আল্লাহ দেখছেন, আর আল্লাহ কিছুই ভুলে যান না। তাই আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, যদি আজ আপনাকে আল্লাহর সামনে নিজের জীবনের একটি আমল পেশ করতে বলা হয়, কোন আমলটির কথা আপনি বলবেন? কোন কাজটি আপনার মনে ভরসা জাগাবে? কোন কাজটি আপনি বলতে পারবেন, হে আল্লাহ, এটা আমি শুধু তোমার জন্য করেছিলাম? ভাই, আজ থেকে আমরা মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার চেষ্টা করি, কারণ আমরা জানি না কোন আমলটি একদিন আমাদের মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।